ব্যর্থতা তো একটা একটা না, আমাদের তো অনেক যে কিছু। কোনো একটি ছোট ছোট ব্যর্থতাও হোক, সেটি আপনি শোনালে আমরা একটা ব্যর্থতার গল্প শুনলাম। একজন সফল মানুষের ব্যর্থতার গল্প শুনতে সাধারণ মানুষ খুব পছন্দ করে। না না, সেটা হলো যে জাতির জনক বঙ্গবন্ধু কে সপরিবারে হত্যা করার পরে আমরা যে প্রতিশোধ বা আমাদের যা কিছু করণীয় ছিল, আমরা যতই বলি আজকে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু বাস্তবে আমরা সেটার প্রমাণ দিতে পারি নাই। কারণ বঙ্গবন্ধুর হত্যার পরে আমাদের যা যা করা উচিত ছিল আমরা সেটা করতে পারি নাই। এটা আমাদের জীবনের একটা মস্ত বড় ব্যর্থতা। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি কিছু করার জন্য, কিন্তু সফল হইনি। এটাও তো আমাদের জীবনের একটা ব্যর্থতা। তারপরে বিভিন্নভাবে আমাদের মন্ত্রণালয় চালাতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা দক্ষতার পরিচয় দিতে পারি নাই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্তর্জাতিক বিশ্বে আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে যত WTO, আংটাড বা আমাদের বিভিন্ন যে সংস্থার কনফারেন্স, একাধিকবার আমি স্বল্পোন্নত দেশের সমন্বয়ক ছিলাম, স্বল্পোন্নত দেশের কোঅর্ডিনেটর ছিলাম। সেই হিসেবে আমি বিশ্বের প্রায় 52টা দেশের নেতৃত্ব দিয়েছি, স্বল্পোন্নত দেশের। সুতরাং এগুলোর যেমন সফলতা আছে, আবার ব্যর্থতা আছে। সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতা প্রত্যেক মানুষের জীবনেই থাকে, কিন্তু আপনি আজ যেই ব্যর্থতার উপলব্ধির কথা বললেন, এটি সত্যিকার একটি বড় ব্যর্থতা। সেটি আপনি আজকে বললেন এবং মানুষজন সেটি শুনলো। এটি আপনার উদারতা, এবং সত্যি এই ব্যর্থতা আমাদের সবার জন্যই ব্যর্থতা, যে ব্যর্থতার মূল কথাটি আপনি আজ বললেন স্যার। স্যার, আপনি একটি জিনিস কি খেয়াল করেছেন যে মোহাম্মদ নাসিম স্যার ইন্তেকাল করলেন? ওনার মতো একজন বর্ণাঢ্য নেতা ইন্তেকাল করবার পর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। আমরা শুধুমাত্র শোক দেখিনি, আমরা কিছু মানুষের উচ্ছ্বাসও দেখেছি। এবং এটি কি আমাদের কাম্য, বা এরকম সংস্কৃতি কি আমাদের হওয়া উচিত? কিংবা একজন রাজনীতিবিদের মৃত্যুর পর পক্ষ বিপক্ষের লোকেরা কি এই ধরনের দল দলমত ভিন্ন হয়ে এই ধরনের বিকৃত রুচির পরিচয় দেওয়া উচিত? আপনি কি মনে করেন, বা সেক্ষেত্রে আমাদেরও ব্যক্তি জীবনে কি সতর্কতা প্রয়োজন শুরু থেকে? এটা কিন্তু একটা বেদনাদায়ক, দুঃখজনক। মানুষ মানুষ মৃত্যুর পরে তার ভালো ভালো গুণগুলোই জাতির সামনে তুলে ধরে, এটাই স্বাভাবিক। একটা মানুষের জীবনে ব্যর্থতা নাই, একটা মানুষের জীবনে গ্লানি নাই, সেগুলো মৃত্যুর পরে কারোর বলা উচিত। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের সকলকে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলা উচিত, বক্তৃতা দেওয়া উচিত। তা বাস্তবসম্মত না, সেটা বলা কখনো উচিত না। কাজে আমরা নিজেরাই যেন নিজেদেরকে সমালোচনার জায়গায় নিয়ে না যাই, সেই জন্য আমাদের প্রত্যেকেই সচেতন এবং যত্নবান থাকতে হবে।